এপারে দুটো জিনিস জমা রেখে গেছো না। এই দেখো, আসামি যখন জেল খাটতে যায়, আসামি ঢোকার আগে মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি জমা রাখে না? ও বেরোলেই ফেরত দেবে, দেবে না? কর্মফল স্বীকৃতি নিয়ে আসতে হবে। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে তোমার জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হয়ে গেলেও কর্মফল তোমাকে ছাড়বে না। এইবার চলুন, কোন কর্ম করলে কোন জন্ম পাবেন, দু পাঁচটা বলবো, সব মনে পড়বে না, অনেকদিন বলিনি তো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, ওগো বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ওগো পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভালোগুলো বলে দিলাম, এবার খারাপ বেরোবে। বলবো বলবো, শুনবে তোমরা? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। বলবো, এবার কিন্তু বাঁধবে, গায়ে বাঁধবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, ও ডাক্তার বলবো, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। আমি বলিনি, কোথায় লেখা আছে এইসব আপনি বলছেন? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা, অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক, বানকটি নিসন্তান অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। গিয়ে মিলিনি, নালে আমি থাকতে থাকতে বই নিয়ে চলে আসুন, অসুবিধা নেই। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। কখন পঙ্গু হয়? 100 পাপ। পায়ের দ্বারা যদি 100টা পাপ হয়, কিরকম? গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি,
ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ওটা ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। কি ছেলে অফিস বেরোচ্ছে, বাবার গায়ে পা লেগে গেছে, একটু দেখে বসতে পারো না? ছেলে একটু বুটফুট পড়ে আছে, হ্যামস্যাম, আবার নিচু হবে। 100 হয়ে যাক, যত হ্যামস্যাম থাকো, একটা নাট ঘুরিয়ে দিলেই ব্যাস। রাস্তা কিছু নেই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। কি পাপ বাপকেও ছাড়বে না, আমি বললাম না, শতাং পাপে পাদাং নাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি ধরনের পাপ? আগে জেনে নিন পাপ কটা হয়। 10বিধ পাপ হয়। 3টে হয় কায়িক পাপ, 4টে হয় বাচসিক পাপ, আর 3টে হয় মানসিক পাপ। এই 10বিধ পাপ প্রকার অন্তর্ভেদ, বুঝলেন না? না, কায়িক পাপ মানে দেহের দ্বারা পাপ, চুরি করা, পরের জায়গা জোর করে দখল করা, পর স্ত্রীকে হরণ করা, 3টে কায়িক পাপ, দেহ দিয়ে পাপ। 4টে হয় বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, বেদ বাক্যে অশ্রদ্ধা। বুঝে নেওয়া গেল? আর 3টে হয় মানসিক পাপ, আপনি বুঝতেই পারবেন না, পাপ হয়ে যাবে। কিরকম? মানসিক পাপটা খুব কঠিন ব্যাপার, আপনি বুঝতে পারবেন না, পাপ হয়ে যাবে। কি করেছেন? হেঁটে যাচ্ছেন, একটা 3 তলা বিল্ডিং দেখলেন, হঠাৎ আপনার চোখ দাঁড়িয়ে গেল, লোকটার বাড়ি দেখেছিস? কত টাকার মালিক। মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। এই মানসিক পাপ হয় 3 রকম ভেদে। কেমন? চোখ দিয়ে বেশি, কারণ দোষ তো আমাদের হাতের পায়ের মুখের নয়, দোষ হচ্ছে এই চোখ দুটো। শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন ছুটে চলে যাবে, এ ধরে রাখতে পারবেন না। তাহলে বুঝে নেওয়া গেল। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, চল দেখি, ঠান্ডা এত, কি এত ঠান্ডায় বসা যায়? কি শুনবো? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে, কি যে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। যারা নারী কুলে জন্মেছেন এই কথাটা খুব কান খুলে শুনে নিন, জীবনে যাই করেন 5টা পাপ করবেন না, নারী হয়ে জন্মেছেন। কি কি 5টা পাপ বলবো? খুব মন দিয়ে এইটা ধরে রাখবেন, মনের মধ্যে উপকার দেবে। এই জন্মে হয়তো পেয়ে গেছেন, কোন জন্মে যদি এরকম করে ফেলেন, পরের জন্মে গিয়ে ভোগ করতে হবে, কারণ আপনার জিনিস আপনাকেই পেতে হবে, কেউ নেবে না। ও স্বামী, ছেলে মেয়ে কেউ কারো পাপের ভাগ নেবে না, পাপও নেবে না, পুণ্যও নেবে না, তোমারটা তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 5টা পাপ কি কি? 1 ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন? একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ওগো নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। স্বামী, আমি যে চেয়ে ফেললাম, বলে চেয়ে ফেলেছো, ভগবান যা ভালো বুঝবে করবে। উমা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3
মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো। বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে প্রতিদিন সুজাতা দেবী ভাগবত শোনে। এই ভাগবত শ্রবণের ফলাফল এবার শুনবেন। বলি, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নিত্য ভাগবত শোনে, হরিকথা শোনে, রামায়ণ মহাভারত শোনে, সে গর্ভে সন্তান যেমনই হোক, কালো হোক আর সাদা হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। বুঝে নেওয়া গেল? আর মা যদি দিনরাত ওই সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নান জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। সে ছেলে দেখতে যেমন হোক দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি দিনরাত ওই এগ রোল চাউমিন ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি গাছ যেমন হবে ফল তেমন পাবে, রাস্তা কিছু নাই। চলুন, গর্ভের বয়স 8 মাস, একাদশীর দিন বিকেল বেলা ভাগবত শুনতে বসেছে। সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ভাগবতের পাতাটা খুলে আর কহরমুনি পড়তে শুরু করলেন। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশোতনুভা, তদ্ভাপশোতনুভা। আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন পরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে ফল ধরল, ফল ভগবানের সেবায় লাগার আগেই তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। ও নিয়ে তুমি ভেবো না। স্বামী, যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর প্রাণে বাঁচবো না গো। যদিও ভগবান কৃপা করলো তুমি তাকে। আরে কেঁদো না, বলছি কিছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। একটা কথা বলবো স্বামী? বলো। বলছিলাম কি, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি, ঘরে 1 মুঠো চালও নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কহরমুনি বলে, কেন?
अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে, পাখিরা কোনো কর্ম করে, শ্রী ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে। শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। সুজাতা দেবী বলে তাই যদি হয় তাহলে আমি কি খেয়ে বাঁচবো? কহর মুনি বলে কেন, আমার ঘরে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসিতে জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল যত পারো খেয়ে যাও, কোনো চিন্তা নেই। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে পারবে। একটা নাম আপনাদের শুনিয়ে দেয়, একজন বেঁচে ছিলেন জানেন, তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে, ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। একদিন দুদিন নয়, 12 বছর বেঁচে ছিলেন। ভাবুন, স্বামী আমি মনে হয় বাঁচবো না, চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো রাজা, আমাকে দেখলেই দান দেয়, গেলেই দান দেবে, আর দান এনেই কে, তোমার আর চিন্তা নেই। আমি কাল সকালবেলায় যাব। পরের দিন সকালে স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের সেবা করেছে। এইবার গাছের কাছে গেছে, স্নান করলে গাছের কাছে জানতো মায়েরা? হ্যাঁ, কি গাছে জল দেন? তুলসী গাছে। বিধান মেনে দেন তো, খুব সাবধান, তুলসী গাছের জল দিয়ে আবার কঠিন বিধান। 2 হাতে ঘটি ধরতে নাই, জানো? 2 হাত দিয়ে ঘটি ধরে তুলসীকে জল দেওয়া যাবে না, অপরাধ হয়ে যাবে। এখন তুলসীকে জলটা দেন কেন আমাকে একটু বলবেন? কি হয় তুলসীকে জল দিলে? না না, ঘুষ দেওয়া। আমি তো তোমাদের মুখ থেকেই শুনে বলছি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে তোমায় জল দিচ্ছি, তুমি আমায় মাটি দিও। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, গেটে থাকেন তুলসী, যার জন্য ঘুষ দেওয়া হয়। কিন্তু সেখানে তো 4 জন সাক্ষী চাই, নালে শুনবে না গোলকাধিপতি ভগবান। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? একজনকে না হয় পেলেন সূর্যদেব, তাই তো? সূর্য দেখে যখন জল দিই, যার জন্যে জল দেবার সময় বাঁ হাতটা কোথায় রাখা হয়? এখানটা ধরতে হয় ভালো করে, ঘটি ভারী হলে নাকি। তর্জনী, বৃদ্ধা, মধ্যমা, 3 আঙ্গুলকে দিয়ে ঠিক কোণের পাশে দেখুন একটা উঁচু জায়গা আছে, তার 3 দিকে 3টে গর্ত আছে, দেখে নিন। হ্যাঁ দেখে নাও, ভালো করে দেখে নাও, 3টে গর্ত আছে। ওই 3টে গর্তে আপনাকে হাতটা দিতেই হবে। যে কোনো শুভ কাজ করবার সময় এই 3টে গর্তে হাত আপনাকে রাখতেই হবে। আমার হাতের দিক ফলো করুন, খুঁজে নিন, থাকবে এই প্রত্যেকে 3টে গর্ত। এই 3টে গর্ত, এরা 3 জন সাক্ষী দেবে, আর সূর্যদেব 4 জন। এরা 3 জন সবসময় আপনার হয়ে সাক্ষী দেবে। এরা 3 জন কারা বলবো? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন গোবিন্দ পদে থাকে মতি, হরি হরি সরস্বতী গোবিন্দ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। খুঁজে নেবেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে,
তাই আছে আপনার নিজ ভাণ্ডে, খুঁজতে পারলেই হবে। চলুন, তুলসীকে জল দিয়ে চললেন কোথায়? মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি বাইরে পাবেন না কেন? এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলে মাতিয়ে তোলো প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলার রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে? মহারাজ খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোমার? মন্ত্রী একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। মহারাজ আমাকে খাওয়ালে কি হবে? আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে কিচ্ছু নেই, আপনি একটু যদি কৃপা করেন। নিশ্চয় তুমি ভালো দিনে এসেছো কহ। আজ আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু মনে রেখো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। এখন প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা থাকে? আমাকে যদি মেরে ফেলে আমার স্ত্রীটাকে কে দেখবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জনক রাজা বলে কহ তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে নেই, তোমাকে হারাবে কার ক্ষমতা আছে? যা বলে দিয়েছে রাজি হয়ে গেছে কহর মুনি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো। বন্দির চরণে ধরিয়া
কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহরমণি আমায় ক্ষমা করে দাও অনুমতি দাও গৃহে ফিরে যাই আমি দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী সুজাতা পথ প্রাণে চেয়ে ভাগবতী ত্রিসুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। হ্যাঁ এই কে আছিস একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল আমাকে মেরো না আমাকে মেরো না গো আমাকে মেরো না কি করলো সবাই মিলে ধরে নিয়ে গিয়ে যখন চিৎকার করছে আমাকে মেরো না সুজাতা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে মা ঠিক তেমনি সতী রমণী যদি স্বামীর কিছু হয় সবার আগে সে জেনে যাবে গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল চমকে উঠল তবে কি স্বামীর কোনো বিপদ হলো আর ঘুম আসছে না সারা রাত জেগে ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী মহারাজ কহরের স্ত্রী ৮ মাসের গর্ভবতী শুনেছিলে হ্যাঁ মহারাজ শুনেছিলাম তাহলে শোনো ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ দিয়েছো তপবনে যেন খেয়ে মেকে সুখে থাকতে পারে কোনো কারণে খেতে না পেয়ে যদি মারা যায় পাপটা কিন্তু আমাদের হবে ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে মন্ত্রী চললেন এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলেন বাইরে কোথা থেকে আসছেন মিথিলা থেকে আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল বলছি মা আগে মালপত্রগুলো নামাই না পরে নামাবেন আগে বলুন আমার স্বামী কোথায় মা গত রাত্রিতে মিথিলায় ভাগবত সভা ছিল সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামী হেরে গেছিল বলে তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড়কে পড়ল জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে তুলসী চন্দন জলবিন্দু গ্রহণ করি না অর্পণ না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময় জলবিন্দু গ্রহণ করি না তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান কোন জনমের অপরাধে
আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পারার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। আরে ও তোমায় বলে রাখছি, জেনে রেখো, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মাগো, আমি তোমার বাক্যেই আশ্রয় দিলাম। জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি, অপরাধ করেছি, অপরাধের অপরাধী, আমি কি অপরাধ করেছি মা, তুমি মারবে কেন, তুমি মারবে কেন। কোন মার ঝাঁপ দিতে পারবে জলে? পেটের ভেতর থেকে ছেলেটা বলছে মা আমি তো কোনো অপরাধ করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন, বলো না মা, তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অন্যায়, এটাই কি আমার অপরাধ? কোন মার ঝাঁপ দিতে পারে? নদীর ঘাটের কিনারায় বসে বসে কাঁদছে সুজাতা দেবী।
ওরে মানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্মদোষে কাঁদিয়া ঘাটে বসে হায় গো কাঁদিয়া ঘাটে বসে কাঁদিয়া ঘাটে বসে হরি মানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্মদোষে কাঁদিয়া ঘাটে বসে কাঁদিয়া ঘাটে বসে বিধাতার কলমে কি লিখেছে জানি না কেন বিধি দিল মোরে এতে কো যাত না বিধাতার কলমে কি লিখেছে জানি না কেন বিধি দিল মোরে এতে কো যাত না পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমারে করিলে দোষী কাঁদিয়া ঘাটে বসি আয় গো কাঁদিয়া ঘাটে বসি গো কাঁদিয়া ঘাটে বসি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন কেন মায়ের একটাই ভয় বাবার অভিশাপটা ফলে যাবে না তো কিন্তু প্রথম তো কিছু বোঝা গেল নি 6 মাস পর থেকে এবার ছেলেটার শরীরে বাঁক আসছে আস্তে আস্তে হাত পা সোজা হচ্ছে না সারা শরীরে 8টা বাঁক 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না 12 বছর পর যদিও দাঁড়ালো লাঠি ধরে মা আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা খোকারে কোন জন্মের পাপের শাস্তি আজ তোকে পেতে হলো ও মা তুমি কেঁদো না আমি ভাগবত পড়বো না জীবনে ভাগবত পড়বি না জীবনে ভাগবত শুনবি না জীবনে ভাগবত স্পর্শ করবি না মা ছি 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 বলতে নেই মা কেন বলতে নেই আজকে ভাগবত পাঠের জন্য শুনতে বসে তোর চেহারাটা এমন হলো এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মারা গেল ছি মা তোমার কোথাও ভুল হচ্ছে ভাগবত কারো মৃত্যু দেয় না ভাগবত মরা বাঁচায় যদি কারো মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায় একমাত্র হরি নামামৃত আর ভাগবত কথামৃতই পারে তার চরিত্রটাকে সংশোধন করে দিতে যা আজ পর্যন্ত বিজ্ঞান পারে না দেখি মা দেখি কি করবি তুমি তোমার হাতটা আমার মাথায় রাখো আমি তোমার চরণ থেকে একটু ধুলো নিয়ে আমার জিহুবায় দিই তাতেই আমার শক্তি হয়ে যাবে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃত্রি তত পিতরধিক মাতা গর্ভধারণ পুষণাৎ अतशी त्रिशूलकेशी
নাস্তি মাতৃ সম গুরু। নাস্তে মাতৃ সম গুরু। আমি আসছি মা। কোথায় যাবি? মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, তুই যাবি কি করে? তুমি আশীর্বাদ করো মা, আমি এই অবস্থায় যাব। কি করে যাবি বাবা? কেন মা? যার বদনে হরি নাম আছে, হরি নাম আমায় নিয়ে যাবে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নিতাই গৌর হরি বল। জয় হো মিথিলা রাজা জনকের জয় হো। ঠিক সময় কি হয়েছিল বলি শুনুন। তাহলে একটু বলি তত্ত্ব, নাকি তত্ত্ব একটু বলি, তারপর লীলায় যাব না তাড়াতাড়ি আছে? এখন ব্রহ্মা সৃষ্টিকর্তা, চেনেন তো ব্রহ্মাকে? ব্রহ্মা ওই যে চারটে মাথা যায় ওই ঠাকুরটা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। ব্রহ্মা সৃষ্টি করতে বসেছে। এই সময় ওই যে ঠাকুরটা একটু শ্মশানে টশানে থাকে, চেনেন তো ভদ্রলোককে? হ্যাঁ, ও একটু টলবল করে মাঝে মাঝে। এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ব্রহ্মা, ভোলানাথ তুমি? আরে তোমার কাছে এলাম, তুমি কি করছো এতক্ষণ ধরে? সৃষ্টি করছি। কি বলে? একটা গাছ সৃষ্টি করব, সেই গাছে মানুষ জন্মাবে। এই একটা একটা করে মানুষ সৃষ্টি করতে গেলে বহু সময় লেগে যায়। একটা পুরুষ সৃষ্টি করতে 1 দিন লাগে, একটা নারী সৃষ্টি করতে 7 দিন লাগে। বাবা মানে যার জন্য বাজারে নারী ক্রাইসিস। সেদিন একজন বলছে, গানে গেছি, কোথায় জানেন? শিলচর, আসাম। তা যে বাড়িটায় ছিলাম, ফ্লাইট থেকে নেবে ওরাই নিয়ে গেল আসামে। তা ভদ্রলোকের প্রচুর পয়সা, কিন্তু ছেলেটার বিয়ে দিতে পারছে না। ঠাকুরমশাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, বিয়ে হচ্ছে না। তা এখন আমি তখন আর কিছু বলিনি, আসরে গিয়ে বলছি মেয়ে ক্রাইসিস। কেন? একটা পুরুষ সৃষ্টি করতে 1 দিনে 1 রাত সময় লাগে ব্রহ্মার, একটা নারী সৃষ্টি করতে 7 দিন 7 রাত সময় লাগে, জানেন? সেটা জানবে কেন? বিয়ের সময় তো 7 বার ঘুরেছিলে, ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলে 7 বার কেন ঘুরবো? 7 দিনে সৃষ্টি তুমি, যার জন্য 7 বার ঘুরতে হয়, জানো? কিছু দিক না দিক ভর্তি কলসি একটা কাকে ধরিয়ে দেয়, দেয় না? কেন? তত্ত্বগুলো জানতে হবে। সব থেকে ভুল কোথায় আপনাদের জানেন? ঝগড়া হলেই আপনারা বলেন পুরুষদেরকে, মুখ সামলে কথা বলো, দস্তুর মতো তুমি আমায় বিয়ে করে এনেছো। আচ্ছা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? বাস্তব মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্য, বিয়ে করে কে? নারী। ও তো ওই লোকের কোলে করে পান পাতা চাপা দিয়ে এলো, এসেই 7 বার 7 বার তো নাকি 7 বার ঘুরে পড়লো। এইবার একটা একটা বলুন, ঘুরলো কে? নারী।
পুরুষ কিন্তু চুপচাপ গো বেচারার মতো দাঁড়িয়ে। সাতবার ঘোরার পর সত্যি বলুন, পান পাতাটা খুলে কে প্রথম দেখে? নারী দেখলো। এইবার চলুন, যখনই মালা বদন হবে কে আগে মালা দেয় সত্যি বলবে? নারী। ব্যাস। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? নারী। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? নারী। তাহলে বিয়েটা করলো কি? ওই সিঁদুর দিল বলে? আরে সব তো তুই আগে করেছিস, আমার দোষ কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইগুলো বুঝতে হবে। কেন 7টা পাক সেদিন দিয়েছিলে জানো? জানো না? ভালো করে শুনে নাও, পুরুষদেরও জানার দরকার আছে। এরা ভাবে বিয়ে করেছি মানে ও সব সময় আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। এই সর্বনাশ। কি করে হয়? 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা নারীর জন্য সে স্বাধীন, যা খুশি করবে। বাকি 7টা কাল, 7টা কাল নারী পুরুষের কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। এই 7 পাক কি কি গুণে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাগ মারি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি। বুঝে নিলেন? আর বাদী যখন বিপক্ষে যায়, বিপক্ষ মানে বোঝেন তো? নারীদেরকে সহজে বিপক্ষ করে দেওয়া যাবে, খালি গিয়ে বলে দিতে হবে। ওটা পাড়ায় 2-1 জন থাকে, একটু বয়স্ক 2-1 জন থাকে। শুনেছিস কি তোদের কর্তা দিন রাত ওই পুঁটির মায়ের সঙ্গে গল্প করে রে? এইটা বলে দিয়ে তুমি চলে যাও, এবার কিরম তেলে বেগুনে নাচবে দেখো। হ্যাঁ, এটা নারীর ধর্ম। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, পুড়িয়া মরয় পাখা। ওগো পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তা? কে বুঝিবে বলো তা? বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তা। যতবার তৈরি করছে, রাতে তৈরি করে রাখছে, সকালে গিয়ে দেখে নারী ভেঙে পড়ে গেছে। ব্রহ্মা বলে তো মুশকিল হলো, কি করা যায়? তখন 7এর তত্ত্বে নারীকে সৃষ্টি করলো। 7এর তত্ত্ব মনে আছে? এই ঘন্টাচ্ছিস, পড়িস নি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? 7 সমুদ্র। ফার্স্ট বেঞ্চ বলো, 7টা সমুদ্র কি কি? ফার্স্ট বেঞ্চিতে বসেছি অথচ পড়া করে না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এইবার শুনে নিন ভালো করে। 7টি সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলেন? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। তত্ত্বটা বুঝে গেলেন? এইবার পুরুষদেরকে বলি 7 কলসি আছে কিনা প্রমাণ করে নেবেন। নারী যখন কোনো কেসে হেরে যাবে,
ও আর জিততে পারবে না, সঙ্গে সঙ্গে ওর একটাই অস্ত্র, জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুই কেন এমন করছিস। হ্যাঁ, যে কোনো কেসে নারী হেরে গেলেই ও জল ঢেলে জিতবে। মিলিয়ে নেবেন। আমি জানি তুই কেন এসেছিস। তাহলে একটা নারী সৃষ্টি করতে যদি 7 দিন সময় লাগে, নারী কাইছিস হবে না? তা ব্রহ্মা বসে বসে সৃষ্টি করছে। ব্রহ্মা কি সৃষ্টি করছো? বললাম তো গাছ সৃষ্টি করছি, যে গাছে মানুষ সৃষ্টি হবে, গাছটার ফল হবে মানুষ। বাহ, ভালো গাছ তো। শিব আবার চলে গেছে, আবার 5 মিনিট পরে এসছে। ব্রহ্মা কি করছো? আরে বাবা বলছি মানুষ তৈরির গাছ বানাচ্ছি। শিব আবার চলে গেছে, আবার এসছে। ব্রহ্মা কি করছো? বললে বোঝো না, একবার বললে বোঝো না। বললাম তো মানুষ তৈরির গাছ সৃষ্টি করছে। হরি বল। মানুষ তৈরির গাছ, ভালো ভালো। আবার শিব চলে গেল, আবার খানিকক্ষণ পরে এসছে শিব। ভোলা তো, ব্রহ্মা বলছে ও ভুলে যাচ্ছে। ব্রহ্মা কি করছো? বলে তোমার মাথা করছি। যা বলেছে মাথা করছি। শিব বলে শোনো, তুমি যে গাছ সৃষ্টি করবে আমার মাথায় জন্মাবে। ও মায়েরা, যে কোনো দেবদেবীর পুজো করলে ঘটে কি দেওয়া হয়? ওটা ভোলানাথের মাথা। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কেমন? ওটা ভোলানাথের মাথা। তাহলে ব্রহ্মা সৃষ্টি করছিল নারকেল গাছ, নারকেলটা হলো মাথা। ওই যে ডাব দেওয়া হয়েছে। আচ্ছা, ডাব আবার ঘটে দিলে এমনি ডাব দেওয়া যাবে না, সঙ্গে কি দিতে হবে? শিশলা ডাব চাই। ও পাটি খাড়া থাকবে, বুঝলেন না? শিবের সঙ্গে দুটো মেয়ে ছেলে সব সময় থাকে, চেনো তাদের? একজন শিবের বুকের ওপর কে? কালী। আর একজন শিবের জোটার ভেতর গঙ্গা। ও, তুমি মুখস্থ করে এসছো। হরি বল, হরি বল। এখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, ভোলানাথ তোমার এত বড় ত্যাগ, তোমার মাথা তুমি দিয়ে দিলে? বলে হ্যাঁ, একটা মাথা দিয়ে দিলাম। যাক, তাহলে শোনো, যত দেবদেবীর পুজো হবে ঘটে তোমার মাথায় দেয়া হবে, না হলে শুদ্ধ হবে না। যেই কথাটা শুনেছে এবার মেয়ে ছেলেদের বায়না, তুমি গেলে আমিও যাব। কালী বলে ভোলানাথ তুমি যখন যাচ্ছ আমাকে নিয়ে চলো। এইবার কালীকে আদর করে ভোলানাথ কি বলে ডাকতো জানেন? গোপন নাম কিন্তু কাউকে বলবে না। আমি আস্তে করে বলে দিচ্ছি, শুনে রাখো। এইটা ইউটিউবে কেটে দিও, বলবে না এই গোপন নামটা। ভোলানাথ কালীকে ডাকতো খেপি বলে। কেন? ওই যে চন্ডমুন্ডকে বধ করার সময় মা কালী মূর্তি ধরেছিল, এক ধার থেকে কাটছিল না, খেপে গেলে কাউকে রাখবে না, ওর নাম খেপি। বলে খেপি তুই যাবি? খুব ইচ্ছা, তোমার সঙ্গে নিয়ে চলো। বলে তাহলে এখানে যেমন বুকের ওপর দাঁড়িয়ে আছিস, ওখানে গিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। শাখা, পলা, নোয়া কোথায় দেয়? গলা। ওটা হচ্ছে কালী। যেই কালীকে চান্স দিয়ে দিল, গঙ্গা কাঁদতে বসে গেছে। বলে তাহলে আমার কি হবে? বলে কালী থাকবে বাইরে, তুই থাকবি ভেতরে। বুঝে নিলে তত্ত্বটা। এইবার বিশ্বাস হবে কি করে যে নারকেলটাই শিবের মাথা? ভালো করে নারকেল ছাড়াবেন, দেখবেন জোঁটা রয়ে গেছে, পরে জোঁটা ছাড়াতে কি থাকে কিনা মা? এইবার চলুন জোঁটাটা একটু সরিয়ে দেখবেন, 3টে চোখ মিলিয়ে নিন। দেবাদিদেব মহেশ্বর। এইবার এসে দাঁড়ালো পবন দেব। কি হয়েছে তো? বলে প্রভু আমি সারাক্ষণ তোমাকে বাতাস দিই, আমাকে কৃপা করো, তুমি যাচ্ছ যখন আমাকে নিয়ে চলো। বলে শোন পবন, তুই হাওয়ার দ্বারা আস্তে আস্তে প্রকৃতির নিয়মে আমার ছোলা হবি। ছোলা মানে বোঝেন তো? ছোবড়া। কেমন? তোকে জ্বালিয়ে ভক্তরা ধুনো দেবে,
ওই ধুঁয়ো যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ হবে। বুঝে নেওয়া গেল। এইবার বলবো শিব কোন দেবতা? দেখি হিন্দুরা কিরম পড়াশোনা করে। শিব কোন পর্যায়ের দেবতা? কি করে? বিডি অফিসে চাকরি না বিএলআর চাকরি? কি করে? মৃত্যু দেয়। শ্মশানে তো থাকে আমি জানি, চাকরিটা কি করে? মৃত্যু দেয়। এইটাও বলতে পারছেন না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু আর সংহারকর্তা। এইবার শিব যাকে মেরে দেয় তাকে ট্রান্সফার করে কোথায়? বলতে পারলেন না তো? যম বললে প্রভু নিত্য নিত্য গাদা গাদা মোড়া আমাকে সাপ্লাই দাও, আমি সেগুলো নিয়ে যাই, তোমার কাজ করি। তুমি যদি যাও তাহলে আমাকেও নিয়ে চলো। যমরাজ বুঝে নিলেন। যমরাজ এলো কি রূপে? শিব বললে তাহলে এক কাজ কর, তুই আমার মালা হবি। ওই যে মালার খোপাটা যেটাকে মালা বলে, ওইটা হচ্ছে স্বয়ং যমরাজ। ওটা দিয়ে কি হবে? যমরাজ হচ্ছে পরম বৈষ্ণব, জানেন? ধর্ম প্রচারে যে 12 জন বৈষ্ণব ছিল তার মধ্যে যম একজন। তোকে দিয়ে বৈষ্ণবের করঙ্গ তৈরি হবে। দেখবেন যারা বিশুদ্ধ বৈষ্ণব ঘটি বাটি ব্যবহার করে না, তারা মালা ব্যবহার করে। কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জল, পরিব কৌপিন। ওই কৌরঙ্গটা হচ্ছে নারকেল মালা দিয়ে তৈরি। তাহলে বুঝে নিলেন ডাব সৃষ্টির রহস্যটা কি? হ্যাঁ, নারী যার জন্য ক্রাইসিস। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো এক্ষুনি উঠছো কেন? এত তাড়াতাড়ি বাড়ি যাবে? এই শোনো, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। তুমি যত চালাকি করো সব ধরা পড়বে সেখানে, কোনো রাস্তা নেই। কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মৃত্যুবরণ করতে হলো। প্রমাণ ভগবান রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলো। কি? অতএব কলির জীব আর উদ্ধারের কোনো পথ নেই। ধন্য ধন্য কলি যুগ। দুবার ধন্য কেন? একবার জীব ধন্য, একবার যুগ ধন্য। যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, পারবেন না। কলিযুগ। হঠাৎ করে আপনি যদি এই গ্রামের বুকে মালা তিলক করতে শুরু করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো, এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। নিজে করব না, কেউ করলে খাঁচি দিতে ছাড়ব না। হ্যাঁ, এই যে কমিটির অনুষ্ঠান হবে, সমালোচনা কি হবে না? সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? ইনকাম জানিস কত? করব না, কিন্তু কেউ করলে খাঁচি দিতে ছাড়বো না। এটা হিন্দু ধর্মে আছে। দোষ কোথায় জানেন? হিন্দুদের। আমরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এত বড় কথা কেন বললেন, বলবো কেন বললাম। তাহলে চলুন, কদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার বাড়িতে কেক আসেনে? হাত তুলুন তো দেখি। ও সবার বাড়ি গেছে। কি কি হয়েছে জবান মা? কেক খাওনি? যাক, স্বীকার করেছে। হ্যাঁ, তাহলে ভাবো
আমরা খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে কেক খাচ্ছি আনন্দ করে, আর আমাদের হিন্দু ধর্মের যিনি পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মের দিনটা কবে, তার জন্মটা কোথায়, অর্ধেক হিন্দু জানে না। কি সত্যি না মিথ্যে? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। তারা তাদেরটা বাদ দিয়ে আমাদেরটা ধরে নিল, তাদের ছেলেকে শেখাচ্ছে, বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি হেই ভালো করে শিখে নে, ঘুম ভাঙলেই বলবি গুড মর্নিং। হ্যাঁ গো, আসছো বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चेला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। বলুন একজন ব্যক্তি বলে দিন চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? তাও ভুল বলবে, বলো। নবদ্বীপ। ওই আমিও বলি ওমা একটু লজিটা বোঝো। নবদ্বীপ মানে জানো তো, 9টা দ্বীপের একসঙ্গে নাম নবদ্বীপ। 9টা দ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি সবাই বলে নবদ্বীপ, আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে নবদ্বীপ? তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায়? বলে ওটাই তো জানি, নবদ্বীপ। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পরিণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এবার শুনে নিন জন্মটা মহাপ্রভুর কোথায়, ভালো করে কান খুলে শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ় সেইটা করার জন্যই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করছে, কি দিচ্ছে মহাপ্রভু? যেমন দুয়ারে সরকার সবকিছু দিচ্ছে না, মহাপ্রভু কি দিচ্ছিল সেদিন? হরি নাম চিন্তামণি রস মহা ঔষধে শানে। হরিনাম চিন্তামণি রস মহা ঔষধি শানে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। হরি নাম চিন্তামণি রস। ও মায়েরা, হরিনাম হচ্ছে চিন্তামণি রস। কিরকম জানেন? আপনার ধরুন অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে। আমি যে বাড়িতে হরিনাম করব, আমার বাড়ির লোক ঠিক নেই, আমি হরিনাম করতে পারি, বাদ দিয়ে দিন, করতে হবে না। শুনতে আসতে পারবেন তো? বলে শুনতে আসবো ইচ্ছা হয়, কিন্তু বাড়ির লোক আসতে দেয় না, শুনতেও হবে না, বাদ দিয়ে দিন। তাহলে আমি করতেও পারবো না, শুনতেও পারবো না, উদ্ধার হতে পারবো কি? পারবো না? পারবো। কি করলে পারবো?
নাম চিন্তামণি রস, চিন্তা করলেই কৃষ্ণ বস। হরিনাম চিন্তামণি তুমি যেখানে থাকো মনে মনে চিন্তা করো, তাতেই কাজ হয়ে যাবে।